এখনকার শিল্পী আবৃত্তি শিল্পে নিবেদিত প্রাণ নিবেদিতা নাগ তহবিলদার রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করে শোনাবেন। সঙ্গে আবহে রয়েছেন বিশিষ্ট আবহ সঙ্গীত শিল্পী আশিস ঘোষ। আমি নিবেদিতাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাইক্রোফোনের সামনে। আকাশ তলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারদিকে গান বেজে ওঠে, চারদিকে প্রাণ নাচে ছোটে। গগন ভরা পরশ খানি লাগে সকল গায়, ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে। ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়, 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে। সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতে গন্ধে, বসে আছি মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি, আমার মিলাক অপরাধ। ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি, আমার ঘুচুক অবসাদ। সকল দেহে বুলায়ে দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি, আমার মিটুক সর্বসাধ। গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ। উপস্থিত সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা। কবিকে নমস্কার জানিয়ে আমি কয়েকটি কবিতা শোনাব। তার আগে শ্রদ্ধা জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কর্তৃপক্ষকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় শিল্পী, আমার অগ্রজ শিল্পী, পশ্চিমবঙ্গের অন্যতম উল্লেখযোগ্য নাম দেবাশিস চক্রবর্তীকে। আমার সঙ্গে আবহে আছেন আশিস ঘোষ, ওনার জন্য একটা জোরদার করতালি হোক। এছাড়া এই মঞ্চ, এই সাউন্ড যারা সুন্দর করে গুছিয়েছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি কবিতা শোনাবার চেষ্টা করছি। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস? আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ। গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব।
গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আশে। লেগেছে কি ভালো হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। শুনেছ কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পরেছ কি গোলে। আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখেছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি। করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ। অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। এখনো কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর। যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহু বন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসারে নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি। সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বোলে ভরে আমের বন।
তাদের ক্ষেতে যখন তিসি ধরে, মোদের ক্ষেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। বর্ষার কবিতা শোনাই একটু। একটা কোলাজ, ভানু সিংহের পদাবলী থেকে নির্বাচিত অংশ এবং মানসী কাব্যগ্রন্থের 11 শিকার। सजनी गो शांगन गगने घोर घन घटा, निशिथ यामिनी रे कुंज पथ सखी कैसे जाबो, अबला कामिनी रे उन्मद पवने यमुना तर्जिता, घन घन गर्जित मेघा, दमकत विद्युत पथतरु लुंठिता, थर थर कंपित देह, घन घन रिमझिम 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 बरखत निरद पुंज, घोर गहन घन ताल तमाले निबिड़ तिमिरमय कुंज। बोलो तो सजनी ए दुर्योगे कुंजे निरदय कान, दारुण बांशी काह बजायता सकरुण राधा नाम। বর্ষা এলাইছে তার মেঘময় দিন, গাঢ় ছায়া সারাদিন, মধ্যাহ্ন তপনহীন, দেখায় শ্যামলতর শ্যাম বনশ্রেণী। আজকে এমন দিনে শুধু পড়ে মনে সেই দিবা অভিসার, পাগলিনী রাধিকা, না জানি সে কবেকার দূর বৃন্দাবনে। সেদিনও এমনই বায়ু রহিয়া রহিয়া, এমনই অশ্রান্ত বৃষ্টি, তড়িত চকিত দৃষ্টি, এমনই কাতর হায় রমণীর হিয়া। বিরোহিণী মর্মে মরা মেঘমন্দ্র স্বরে, নয়নে নিমেষ নাহি, গগনে রহিত চাহি, আঁকিত প্রাণীর আশা জলদের স্তরে, চাহিত পথিক বধূ শূন্য পথপানে, মল্লার গাহিত কারা, ঝরিত বরষা ধারা, নিতান্ত বাজিত গিয়া কাতর পরাণে। যক্ষ নারী বিনা হাতে ভূমিতে বিলীন, বক্ষে পড়ে রুক্ষ কেশ, অযত্ন শিথিল বেশ। সেদিনও এমনই তর অন্ধকার দিন, সেই কদম্বের মূল, যমুনার তীর, সেই সে শিখির নৃত্য, এখনো হরিছে চিত্ত, ফেলিছে বিরহ ছায়া শ্রাবণ তিমির। আজও আছে বৃন্দাবন মানবের মনে, শরতের পূর্ণিমায় শ্রাবণের বরিশায়, উঠে বিরহ গাথা বনে উপবনে। এখনো সে বাঁশি বাজে যমুনার তীরে, এখনো প্রেমের খেলা, সারাদিন সারা বেলা এখনো কাঁদিছে রাধা হৃদয় কুটিরে। রাজার ধর্ম কেমন হওয়া উচিত, রবীন্দ্রনাথ লিখেছেন। সামান্য ক্ষতি কবিতা থেকে শোনাব।
আমরা যদিও এখন বর্ষাকালে, কিন্তু এ ঘটনা শীতের, এক শীতের গল্প। বহে মাঘ মাসে শীতের বাতাস, স্বচ্ছ সলিলা বরুণা। পুরী হতে দূরে গ্রামে নির্জনে, শিলাময় ঘাট চম্পক বনে, স্নানে চলেছেন শত সখী সনে, কাশীর মহিষী করুণা। সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে, জনহীন রাজ ও শাসনে। নিকটে যে কটি আছিল কুটির, ছেড়ে গেছে লোক, তাই নদী তীর স্তব্ধ গভীর, কেবল পাখির কুজন উঠিছে কাননে। আজি উত্তরৌল উত্তর বায় উতলা হয়েছে তটিনী, সোনার আলোক পড়িয়াছে জলে, পুলকে উছলি ঢেউ ছল ছলে। লক্ষ মানিক ঝলকি আঁচলে, নিচে চলে যেন নটিনী। জলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি। মৃণাল ভুজের ললিত বিলাসে, চঞ্চলা নদী মাতে উল্লাসে। আলাপে প্রলাপে হাসি উচ্ছ্বাসে, আকাশ উঠিল আকুলি। স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে, মহিষী কহিলা, ওহো শীতে মরি, সকল শরীর উঠিছে শিহরি। জেলে দে আগুন ওলো সহচরী, শীত নিবারিব অনলে। সখীগণ সবে কুড়াইতে কুটা, চলিল কুসুম কাননে। কৌতুক রসে পাগল পরাণী, শাখা ধরি সবে করে টানাটানি। সহসা সবারে ডাক দিয়া রানী, কহে সহাস্য আননে। ওলো তোরা আয়, ওই দেখা যায় কুটির কাহার অদূরে। ওই ঘরে তোরা লাগাবি অনল, তপ্ত করিব কর পদতল। এত বলি রানী রঙ্গে বিভোল, হাসিয়া উঠিল মধুরে। মালতী কহিলা সকরুণ অতি, এ কি পরিহাস রানীমা, আগুন জ্বালায় কেন দিবে নাসি। এ কুটির কোন সাধু সন্ন্যাসী, কোন দীনজন, কোন পরবাসী বাঁধিয়াছে নাহি জানিমা। রানী কহে রোষে, দূর করি দাও এ দীন দয়াময়ী রে। অতি দুর্দাম কৌতুকরত, যৌবন মদে নিষ্ঠুর যত। যুবতীরা মিলি পাগলের মতো, আগুন লাগালো কুটিরে। ঘন ঘোর ধূম ঘুরিয়া ঘুরিয়া, ফুলিয়া ফুলিয়া উড়িল। দেখিতে দেখিতে হু হু হুঙ্কারি, ঝলকে ঝলকে উল্কা উগারি। শত শত লোল জিহ্বা প্রসারী, বহ্নি আকাশ উড়িল। পাতাল ভুঁড়িয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনী। ফনা নাচাইয়া অম্বর পানে, মাতিয়া উঠিল গর্জন গানে। প্রলয় মত্ত রমণীর কানে, বাজিল দীপক রাগিনী। প্রভাত পাখির আনন্দ গান, ভয়ের বিলাপে টুটিল। দলে দলে কাক করে কোলাহল, উত্তর বায়ু হইল প্রবল। কুটির হইতে কুটিরে অনল, উড়িয়া উড়িয়া ছুটিল। ছোট গ্রাম খানি লেহিয়া লইল প্রলয় লোলুপ রসনা। জনহীন পথে মাঘের প্রভাতে, প্রমোদ ক্লান্ত শত সখী সাথে। ফিরে গেল রানী কুবলয় হাতে, দীপ্ত অরুণ বসনা। তখন সভায় বিচার আসনে, বসিয়াছিলেন ভূপতি। গৃহহীন প্রজা দলে দলে আসে, দ্বিধা কম্পিত গদ গদ ভাসে। নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে, চরণে করিয়া বিনতি। সভাসন ছাড়ি উঠে গেল রাজা, রক্তিম মুখ স্মরণে। অকালে পশিলা রানীর আগার, কহিলা, মহিষী এ কি ব্যবহার। গৃহ জ্বালাইলে অভাগা প্রজার, বল কোন রাজধর্মে। রুশিয়া কহিলা রাজার মহিষী, গৃহ কহ তারে কি বোধে।
গেছে গুটি কত জীর্ণ কুটির, কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর, কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে। কহিলেন রাজা উত্তত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে, যতদিন তুমি আছো রাজ ও রানী, দিনের কুটিরে দিনের কি হানি, বুঝিতে নারিবে জানি তাহা জানি, বুঝাবো তোমারে নিদয়। রাজার আদেশে কিঙ্করিয়াসি ভূষণ ফেলিল খুলিয়া, অরুণ বরণ অম্বর খানি নির্মম করে খুলে দিল টানি, ভিখারি নারীর চিরবাসানি দিল রানী দেহে তুলিয়া। পথে লয়ে তারে কহিলেন রাজা, মাগিবে দুয়ারে দুয়ারে, এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হলো ছারখার, যত দিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমার। বৎসরকাল দিলেন সময়, তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায়ে করিয়া প্রণতি, সবার সম্মুখে জানাবে যুবতী, হয়েছে জগতে কতটুকু ক্ষতি, জীর্ণ কুটির নাশিয়া। তোমার শঙ্খ ধুলায় পড়ে কেমন করে শৈব, বাতাস আলো গেল মোরে, এই কিরে দূর দৌড়িব। লড়বি কে আয় ধ্বজাবে, গান আছে যার ওঠ না গে, চলবি যারা চল রে ধে, আয় না রে নিঃশঙ্ক, ধুলায় পড়ে রইল চে, ওই যে অভয় শঙ্খ। চলেছিলেন পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ্য, খোঁজে সারা দিনের পরে কোথায় শান্তি স্বর্গ, এবার আমার হৃদয় ক্ষত, ভেবেছিলেম হবে গত, ধুয়ে মলিন চিহ্ন যত, হব নিষ্কলঙ্ক। পথে দেখি ধুলায় নত তোমার মহাশঙ্খ, আরতি দ্বীপ এই কি জ্বালা, এই কি আমার সন্ধ্যা, গাঁথব রক্ত জবার মালা, হায় রজনীগন্ধা। ভেবেছিলেম যোঝাজুঝি, মিটিয়ে পাবো বিরাম খুঁজি, চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি, লব তোমার অঙ্ক, হেন কালে ডাকল বুঝি, নীরব তব শঙ্খ। যৌবনেরই পরশমণি, করাও তবে স্পর্শ, দীপক তানে উঠুক ধ্বনি, দীপ্ত প্রাণের হর্ষ, নিশার বক্ষ বিদার করে, উদ্বোধনে গগন ভরে, অন্ধ দিকে দিগন্তরে, জাগাও না আতঙ্ক, দুই হাতে আজ তুলব ধরে তোমার জয় শঙ্খ। জানি জানি তন্দ্রা মম রইবে না আর চক্ষে, জানি শ্রাবণ ধারা সম বান বাজিবে বক্ষে, কেউ বা ছুটে আসবে পাশে, কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে, দুঃস্বপনে কাঁপবে ত্রাসে সুপ্তির পর্যঙ্ক। বাজবে যে আজ মহল্লাসে তোমার মহাশঙ্খ, তোমার কাছে আরাম চেয়ে পেলেম শুধু লজ্জা, এবার সকল অঙ্গ ছেয়ে পরাও রণসজ্জা। ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব, বক্ষে আমার দুঃখে তব বাজবে জয় ডঙ্ক,
দেব সকল শক্তি, লব অভয় তব শঙ্খ। শেষ নিবেদনে যাব দেশের কথা। সামনেই 15ই আগস্ট, দেশের কথা বলে শেষ করব। আর তার আগে আরও একবার আমার এত সুন্দর অডিয়েন্স, দর্শক শ্রোতা, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আর আমাকে যারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা, যে আমি রবীন্দ্রনাথের আজকে চলে যাওয়ার, নশ্বর শরীর ছেড়ে যাওয়ার দিন আমি এইটুকু শোনাতে পারলাম। শেষ কবিতা, ভারত আত্মার কথা। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়ে, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকহুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি, উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত। যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে। কেহ নহে নহে দূর, আমার শনিতে রয়েছে ধ্বনিতে তারি বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণি। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালায় খোলা আজিদার, সেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা দহিতে মর্মে বহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন কর মোর মন, শোনরে একের ডাক। যত লাজ ভয় কর কর জয়, অপমান দূরে যাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয়নি যে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের
সাগর তীরে। নমস্কার সকলকে আরো একবার, শুভরাত্রি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কালার্স ক্লাবের আহ্বানে দিদি যে সুদূর কলকাতা থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, রবি ঠাকুরের কিছু আবৃত্তি শোনালেন, আমরা সত্যি মুগ্ধ হয়ে গেছি। দিদিকে পদুমবসান কালার্স ক্লাবের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিদিকে আমরা আরও আন্তরিক করে নিতে চাই। সংস্থার পক্ষে সোমা হোতাকে মঞ্চের সামনে ডাকবো দিদিকে বরণ করে নেওয়ার জন্য। নিবেদিতা নাগ তহবিলদারকে বরণ করে নিচ্ছেন সংস্থার পক্ষ থেকে সোমা হোতা। সবাই একটু করতালি দিন। অসম্ভব ভালো একটা পারফরমেন্স আমরা দেখলাম। আবারও বলি, পদুমবসান কালার্স ক্লাবের পক্ষ থেকে দিদিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের 51 পীঠের মধ্যে বর্গমা মায়ের পীঠ একটি অন্যতম পীঠ, সেই মায়ের একটি মূর্তি আমরা দিদিকে দিলাম। আপনি আগামী দিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবারে এই যে সাংস্কৃতিক সন্ধ্যার সঞ্চালনার ভার যে দুজনের হাতে এখনও অবধি আছে, বিখ্যাত দুজন, আপনারা নিশ্চয়ই যারা সাংস্কৃতিক জগতে আছেন ওনাদের দুজনকে আপনারা চিনে থাকবেন, দেবাশিস চক্রবর্তী এবং সোমা প্রধান। দুজনকে আমরা সংস্থার পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। সংস্থার পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন পদুমবসান কালার্স ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শেখ মানোয়ার আলী এবং আমাদের সিনিয়র মেম্বার শ্রী বাসুদেব ভৌমিক মহাশয়। দেবাশিস চক্রবর্তী এবং সোমা প্রধান ম্যাডামকে পদুমবসান কালার্স ক্লাবের পক্ষ থেকে বরণ করে নিচ্ছেন শেখ মানোয়ার আলী এবং বাসুদেব ভৌমিক মহাশয়। সবাই একটু হাততালি দিয়ে অভিনন্দিত করুন। এবার সোমা প্রধান ম্যাডামকে পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে বরণ করে নিচ্ছেন বাসুদেব ভৌমিক মহাশয়। সঙ্গে সেই মায়ের একটি ছবি, মা বর্গমীমার ছবি আমরা কালার্স ক্লাবের পক্ষ থেকে দুজনকেই তুলে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করব আগামী দিনে আপনাদের কাছ থেকে আরও অনেক ভালো পারফরমেন্স আমরা দেখতে পাবো। সবাই ভালো থাকুন। নমস্কার।